আসসালামু আলাইকুম। চলে এলাম লীলাবতী পেজ থেকে নতুন একটি অ্যানাদার ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দিনাজপুরের রামসাগর থেকে আমার সাথে আপনারা ঘুরে আসুন। তো রামসাগরে গেটে এসে প্রথমে 20 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো এটা হচ্ছে দিনাজপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা। কেউ যদি বলে দিনাজপুরের বিখ্যাত জায়গা কী কী আছে, সবার আগে চলে এসে রামসাগর, তারপরে কান্তজির মন্দির, স্বপ্নপুরী, আরও অনেক কিছু। তো যাই হোক, রামসাগরের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ। আর এই যে এটা হচ্ছে একটা দিঘি, বিশাল বড়। এটাতে অনেক একটা কাহিনী আছে। শুনেছিলাম আগেরকার এক রাজা তার প্রজাদের জন্য পানি পাচ্ছিল না, তখন তাকে স্বপ্ন দেখিয়েছিল তার ছেলেকে এখানে মাটির মধ্যে পুঁতে দিলে তাহলে নাকি পানি আসবে। এরকমই ঘটনা শুনেছিলাম। তো যাই হোক, সেটাই আমরা এবার রামসাগরের ভিতরে ঢুকে খুবই একটু হতাশই হয়েছে। কেননা আগে যতবার এসেছি ছোটোবেলায় অনেক সুন্দর ছিল, অনেক। এবার দেখছি একদম অযত্নে পড়ে আছে। আর কিছু রেখেছে চিড়িয়াখানায় আপনার হরিণ, বানর। এই হরিণকে বাদাম খাওয়াচ্ছে আয়ান, এই আর কি। পরিচর্যা বা যত্ন না নিলে যা হয় আর কি, সেই অবস্থা। তো যাই হোক, বাচ্চারা হরিণের সাথে খেলা করছে। এখানে কিছু বানরও রেখেছিল। পরিবেশটা সত্যি বলছি খুবই নোংরা। আমরা যারা যারা গিয়েছিলাম সত্যি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। বাইরে থেকে যদি কেউ দিনাজপুরে ঐতিহ্যবাহী জায়গায় দেখতে আসে, যদি এরকম অবস্থা দেখে তাহলে সত্যি হতাশাজনক। তারপরে গেটের সামনে আমরা বিক্রি করছিল ঝাল লবণ দিয়ে মাখানো, সেই আমরা খেলাম। প্রতি পিস নিয়েছে 15 টাকা করে। মজাই ছিল। আমাদের অনিমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই যে তাল পাতা দিয়ে এই রকম ফুল বানানো, এটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আর এই ছোট্ট একটা ছেলে বিক্রি করছিল। তো যাই হোক, ফুলগুলো কিনে নিয়ে তারপরে আমরা ওখানে গরম গরম 1 কাপ চা খেলাম। চা খেয়ে দিয়ে তারপর আবার একটু হেঁটে বেড়াচ্ছিলাম। বাচ্চারা এখানে দোলনা পেয়েছে। এখানে যে পার্কটা ছিল রামসাগরের ভিতরে, সেটাও অযত্নে পড়ে আছে। আমি সত্যি দিনাজপুরে যদি আমার এই ভিডিও কেউ দেখে থাকেন, বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন। দিনাজপুর কর্তৃপক্ষের কাছে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি, রামসাগর যেন সত্যি আগের মতো সুন্দর করে গড়ে তোলে, যেন এটা দর্শনার্থী জায়গা হয়। যদি বাড়ির থেকে কেউ গিয়ে দেখে এরকম অবস্থা, তাহলে সত্যি এটা হতাশাজনক। আশা করছি এটার দায়িত্ব আপনারা নেবেন এবং আগের মতোই সুন্দর করে গড়ে তুলবেন। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি করে সন্ধ্যার আগে এই জায়গায় একটু নেমে আমরা ছবি তুলছিলাম। এই যে সুন্দর একটু পরিবেশ, এই আর কি। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট আবার নতুন একটি ভিডিও নিব। আল্লাহ হাফেজ।